रेडी सो रेडी হচ্ছে ठीक है। কলকাতায় নিউ টাউনে আমরা 3 দিনের জন্য দুটো ফ্ল্যাট রেন্টে নিয়েছিলাম। কেন আমরা হোটেলে না গিয়ে সবাই মিলে ফ্ল্যাটে রেন্টে নিয়েছি সেই ব্যাপারে পরবর্তী একটি ব্লগে তোমাদের দেখাবো। আজকে কলকাতায় দ্বিতীয় দিন, তো এখন আমরা যাচ্ছি কলকাতার দুটো পবিত্র স্থান দর্শন করতে। কলকাতায় আরো কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, বাট বৃষ্টির জন্য আমরা সকাল সকাল বেরোতে পারিনি, তাই আর অন্যদিকে যাওয়া হলো না। তো আজকে প্রথমে আমরা যাব বেলুড় মঠ, তারপর আমরা যাব দক্ষিণেশ্বর কালী মন্দির, আর নেক্সট ডে আমরা যাব মায়াপুর ইসকন টেম্পল। তো কলকাতায় থেকে 2 দিন এই 3টি পবিত্র স্থান দর্শন করার অভিজ্ঞতা আমাদের কেমন ছিল সেই নিয়ে আজকের ভিডিওটি। বেলুড় মঠ যেতে আমাদের মোটামুটি 45 মিনিট সময় লাগবে। তো ততক্ষণে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই ধরনের ট্রাভেল এন্ড আদার লাইফস্টাইল ব্লগ আপলোড করে থাকি। আর ভিডিওটিও লাস্ট অবধি অবশ্যই দেখো, এন্ড দেখার পর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে কয়েকজনের সাথে শেয়ার করে দিও। আমরা বেরিয়েছিলাম দুপুর 1:30টার সময়, আর যেহেতু দক্ষিণেশ্বর কালী মন্দির বিকাল 4টার পর খোলা হয়, তো আমরা আগে বেলুড় মঠ আসার প্ল্যান করেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে বেলুড় মঠও 4টা পর্যন্ত বন্ধ থাকে, আর আমরা যখন এসেছিলাম তখন মাত্র বাজে 2:30টা। এখন এত সময় কি করি, তো ভাবলাম পাশেই আছে ফেরিঘাট, ফেরি করে দক্ষিণেশ্বর মন্দির চলে যাই, ওখানে গিয়েই বসে থাকি। মন্দির খোলা হলে একেবারে মায়ের দর্শন করে আবার ফিরে গিয়ে বেলুড় মঠ চলে আসব। টিকিট নিয়ে আধা ঘন্টার মতো বসে থাকতে হলো, তারপর আমাদের ফেরি আসলো এন্ড আমরা রওনা হলাম ফেরিতে উঠে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। দক্ষিণেশ্বর মন্দিরে গাড়ি করে যাওয়া যায়, ডাইরেক্ট মেট্রো স্টেশনও আছে, আবার এদিক দিয়ে ফেরি করে যাওয়া যায়। গঙ্গা স্রোতের সাথে বয়ে যাওয়া ফেরি করে এই প্রথমবার যাত্রা করলাম। এই সুন্দর একটি দৃশ্যের মাঝ দিয়ে প্রতিদিন কত মানুষ এই পথে যাওয়া আসা করে, জাস্ট ভাবো। কুড়ি মিনিটের মতো সময় লাগলো আমাদের দক্ষিণেশ্বর ঘাট অব্দি আসতে। আর এই যে এখান থেকে মায়ের মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। চলো এবার যেতে যেতে দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পর্কে তোমাদের কিছু বলি। দক্ষিণেশ্বর কালী মন্দির বা দক্ষিণেশ্বর কালীবাড়ি হলো দক্ষিণেশ্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি হিন্দু নবরত্ন শৈলীর মন্দির। মন্দিরের প্রধান দেবতা হলেন ভবতারিণী মহাদেবী বা পরাশক্তি, আদ্য কালীর একটি রূপ, অন্যথায় আদিশক্তি কালিকা নামে পরিচিত। দক্ষিণেশ্বর কালী মন্দিরটি মূলত 19বিংশ শতাব্দীর রহস্যময় ও সন্ত শ্রী রামকৃষ্ণের সাথে তার সংযোগের জন্য বিখ্যাত, যিনি তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ এখানে আধ্যাত্মিক শৃঙ্খলা অনুশীলন এবং জ্ঞান অর্জনের জন্য কাটিয়েছিলেন। আমরা আস্তে আস্তে মন্দির খোলারও টাইম হয়ে গেছে, আমাদের বেশি দাঁড়াতে হয়নি। এখানে কাউন্টারে মোবাইল, ক্যামেরা, ব্যাগ, জুতো সবকিছু জমা দিয়ে প্রবেশ করতে হয়। এটা একটা ভালো জিনিস যা ভারতের প্রতিটি মন্দিরে চালু করা দরকার। মন্দিরে প্রবেশের আগে মোবাইল ফোন জমা করে যাওয়াটা ম্যান্ডেটরি করা উচিত, তাহলে সবাই ভিতরে পূজা অর্চনা বাদ দিয়ে ফটো ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে, আর যেই উদ্দেশ্যে মন্দিরে আসা তার কোনো অস্তিত্বই থাকে না। মন্দিরের পাশে একটি হোটেলে খাওয়া দাওয়া করে আবার সেম ফেরি দিয়ে আমরা রওনা দিলাম বেলুড় মঠের জন্য, কারণ এখন বাজে বিকাল 5টা আর বেলুড় মঠও খোলা হয়ে গেছে। 1897 সালে প্রতিষ্ঠিত বেলুড় মঠ হল স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। এটি কলকাতার কাছে বেলুড়ে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। মঠটি তার অনন্য স্থাপত্যের জন্য পরিচিত, যা সকল ধর্মের ঐক্যের প্রতীক এবং আধ্যাত্মিক জ্ঞানার্জন এবং মানবিক কাজের কেন্দ্র হিসাবে এর ভূমিকা। স্বামী বিবেকানন্দের ভ্রমণ বিশ্ব ধর্ম সংসদে তার অংশগ্রহণ সহ মন্দিরের নকশাকে প্রভাবিত করেছিল, বিভিন্ন স্থাপত্য শৈলীর ধারণাগুলিকে অন্তর্ভুক্ত করেছিল। বেলুড় মঠের প্রতীক, যার মধ্যে ঢেউ খেলানো জল, পদ্ম, উদীয়মান সূর্য, সর্প এবং রাজহাঁস রয়েছে, কর্ম, ভক্তি, জ্ঞান এবং যোগের মিলনের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানার্জনের পথকে প্রধান্বিত করে।
এখন আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে যাচ্ছি এবং এরই সাথে প্রথম দিনটি এখানেই শেষ হলো। আমরা আজ যাব মায়াপুর ইসকন টেম্পল। এর জন্য আমরা বিধাননগর রেল স্টেশন থেকে সকালে লোকাল ট্রেন কৃষ্ণনগর লোকাল করে চলে আসলাম কৃষ্ণনগর রেল স্টেশন। এখান থেকে আবার 30 টাকা ভাড়া করে অটো দিয়ে আসলাম মায়াপুর নবদ্বীপ ফেরিঘাট। নবদ্বীপ ফেরিঘাট থেকে ফেরি করে নদী পার হয়ে আমাদের আসতে হলো মায়াপুর ঘাট। আবার একটি টোটো দিয়ে মায়াপুর ঘাট থেকে ফাইনালি আমরা চলে আসলাম ইসকন মন্দির। ইসকন মায়াপুর, যা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত, এটি আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমিতি ইসকনের বিশ্বব্যাপী সদর দপ্তর। ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে জলঙ্গির সঙ্গমস্থলে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটি ইসকনের আধ্যাত্মিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে, যার বিশ্বব্যাপী অনুসারী রয়েছে। নির্মাণাধীন একটি বিশাল মন্দির কমপ্লেক্স, যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্তম্ভগুলির মধ্যে একটি হবে। মন্দিরে পঞ্চতত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত, গোপীদের সাথে রাধা মাধব এবং নৃসিংহের দেবতার স্থান রয়েছে। এটি প্রতি বছর 10 লক্ষেরও বেশি তীর্থযাত্রীকে আকর্ষণ করে।